সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া গ্রামে আছেন আমাদের সহকর্মী বেলাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলাল, বাঁধ ভেঙে গ্রামে তো প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম, এখনকার কি পরিস্থিতি এবং বাঁধ কতক্ষণ নাগাদ সংস্কার করা সম্ভব হবে? থেকে এখানে রয়েছি, আসলে বাঁধটি কতক্ষণ নাগাদ সংস্কার করা সম্ভব হবে এটি নিশ্চিত করে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলতে পারেনি। আমরা পানি উন্নয়ন বোর্ডের যে খুলনা থেকে আসছেন তত্ত্বাবধায়ক 24 ঘন্টা মানে আগামীকালের দিকে হয়তো বা যে রিং বাঁধটি দেওয়া চেষ্টা হচ্ছে, এই রিং বাঁধের ক্লসটা শেষ হবে, কিন্তু পরিপূর্ণ কাজ সময় শেষ করতে আরো সময় লাগবে। এছাড়া এখানকার যে স্থানীয় চেয়ারম্যান সাহেব রয়েছেন তিনি বলছেন যে আমরা হয়তো 7 দিন সময় পেলে 7 দিনের মধ্যে এটা সংস্কার করতে পারবো আর কি। এছাড়া আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন তো পূর্ণ জোয়ারের আমরা যদি দেখাই জোয়ারের যে তীব্রতা, যেভাবে বেড়িবাঁধ ভাঙা বেড়িবাঁধের জায়গা দিয়ে যেভাবে পানি লোকালয়ে ঢুকছে, ইতিমধ্যে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা আশঙ্কা করছি, স্থানীয়রা আশঙ্কা করছেন যে এই পানির যে প্রবাহ এভাবে অব্যাহত থাকলে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে এবং এই ঝুঁকির মধ্যে থাকবে আপনার এখানকার যে খাসদা, আনুলিয়া এবং প্রতাপনগরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা। এছাড়া এখানে বহু মৎস্যঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বোরো ধানেরও ক্ষতিগ্রস্ত হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখানকার মানুষের যে ঈদ আনন্দ যেটি বলি আমরা, সেই ঈদ আনন্দ কিন্তু নাই। যেহেতু গতকাল পবিত্র ঈদ উল ফিতর ছিল, সেই ঈদের সময়ে কিন্তু এই ভাঙনের সূত্রপাত হয়। অনেকে ঈদের নামাজ পড়তে পেরেছেন, অনেকেই পড়তে পারেননি এবং নামাজ শেষ করে অনেকেই কিন্তু এলাকায় বাড়িতে না যেয়ে এই বাঁধ সংস্কারের জন্য স্বেচ্ছাসেবী নেতারা এগিয়ে এসেছেন। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছেন যে ঈদের ছুটি থাকার কারণে তাদের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা বাইরে থাকার কারণে কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করতে পারেনি। ইতিমধ্যে তাদের কিছু লোক চলে এসেছেন এবং আরো আসলে তারা এই যে জোয়ার ভাটার মধ্যে তারা কাজ শুরু করবে এবং কাজ শুরু করতে পারলে খুব দ্রুতই এটি বাধা সম্ভব হবে বলে মনে করছেন। স্থানীয়দের একটি অভিযোগ রয়েছে যে আসলে এই যে বেড়িবাঁধটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটিও কিন্তু ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে এবং এই বেড়িবাঁধের প্রায় 150-150টি জায়গা দিয়ে কিন্তু লোনা পানি তোলা হয়। এই লোনা পানি তোলার কারণে কিন্তু এই ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করছেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে। বেলাল, আপনাকে ধন্যবাদ।